চিচেন ইৎজা প্রাক কলম্বিয়ান সময়ে নির্মিত প্রাচীন একটি শহরের নাম। শহরটি মায়া সভ্যতার অন্তর্ভুক্ত ছিল। এর বর্তমান অবস্থান মেক্সিকোর ইউকাতান রাজ্যের তিনুমে। চিচেন ইৎজা বিভিন্ন সময়ে মায়ানদের নিম্নভূমির প্রধান কেন্দ্র হিসেবে পরিচালিত হয়ে আসছিল। বন্ধুরা, আজকের ভিডিওতে চিচেন ইৎজার ব্যাপারে বিস্তারিত তথ্য জানাবো। তার আগে আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য অনুরোধ করছি। চিচেন ইৎজা মায়ানদের বৃহত্তম শহরগুলোর একটি এবং প্রত্নতাত্ত্বিক শহরগুলোর মধ্যে অন্যতম। চিচেন ইৎজায় প্রতি বছর বিপুল সংখ্যক মানুষ ভ্রমণ করে থাকেন। আক্ষরিক অর্থে চিচেন ইৎজার অর্থ দাঁড়ায় ইৎজার কুয়োর মুখে। ইৎজা একটি গোত্রের নাম। ৮০-র দশকে অনেক প্রত্নতাত্ত্বিকরা মত দেন অন্য শহরগুলোর মতো চিচেন ইৎজায় একজন নির্ধারিত শাসক ছিলেন। চিচেন ইৎজা মায়ানদের প্রধান অর্থনৈতিক শক্তিগুলোর মধ্যে অন্যতম একটি ছিল। ১৮৪৩ সালে জন লয়েড স্টিফেন্সের লেখা ইনসিডেন্ট অফ ট্রাভেল বইটির মাধ্যমে চিচেন ইৎজা ব্যাপক জনপ্রিয়তা পায়। বলা হয় মায়ানদের বিভিন্ন সময়ে বিভিন্ন গোত্রের মানুষরা এখানে এসে প্রার্থনা করতেন। এই শহরটি নিয়ে প্রচলিত ছিল নানা ধরনের বিশ্বাস, অন্ধবিশ্বাস। শহরটিতে নানা ধরনের স্থাপত্য শৈলী তৈরির পাথর এবং দালান কোঠা এখনো রয়েছে। এসব দালান দেখতে প্রতি বছর ১২ লাখেরও বেশি মানুষ মেক্সিকোতে ভ্রমণ করেন। বর্তমানে চিচেন ইৎজা মেক্সিকোর রাষ্ট্রীয় সম্পদ, ইতিহাস ও নৃতত্ত্ব ইনস্টিটিউট এটা রক্ষণাবেক্ষণের কাজ করে থাকে। চিচেন ইৎজা ধ্বংসপ্রাপ্ত মেক্সিকান দক্ষিণ মধ্য ইউকাটান রাজ্যের ৪ বর্গ কিলোমিটার কিংবা ১০ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। এটি একটি ধর্মীয়, সামরিক, রাজনৈতিক এবং বাণিজ্যিক কেন্দ্র বলে মনে করা হয়। প্রায় ৩৫,০০০ লোকের বাসস্থান ছিল এই স্থানটিতে। এই শহরটি প্রথম ৫৫০ সালে স্থাপিত হয়েছিল বলে অনেকেই মনে করেন। চিচেন ইৎজার আক্ষরিক অর্থ ইৎজার কুয়ার মুখে। ইৎজার পরিচয় আজও পর্যন্ত জানা যায়নি। হতে পারে এটি কোনো গোত্রের নাম অথবা জল দেবতার নাম, কারণ মায়ানরা এই সমস্ত জায়গায় বসতি স্থাপন করেছিলেন কেবলমাত্র সুপেয় পানির কূপের জন্যই। নীল আকাশ পর্যন্ত আড়াল করে দিয়েছে ১৩০০ বছর আগে নির্মিত ৭৫ ফিট উচ্চতার এই স্থাপত্যটি। আসলে এটি আকারে পিরামিড হলেও এটি ছিল মায়ানদের বৎসপুঞ্জি। কি অবাক হচ্ছেন? পিরামিডটির ৯ ধাপের প্রতি ধাপ সিঁড়ি দিয়ে ২ ভাগে বিভক্ত করা হয়েছে। তাহলে মোট ধাপ হলো ১৮টি, যা কিনা মায়ান বৎসপুঞ্জির ২০ দিনের মাস হিসেবে ১৮ মাসের প্রতীক। প্রতিটি সিঁড়িতে ৯১টি ধাপ রয়েছে। চারদিকে সিঁড়ির সাথে সবার উপরের কক্ষটি যোগ করুন, তাহলে পাবেন ৩৬৫, মানে বছরের মোট দিনের সংখ্যা। এছাড়াও প্রতি ধাপে ৫২টি প্রস্তরখণ্ডের সমাহার মনে করিয়ে দেয় ৫২ বৎসরের বৎস চক্রের কথা। আদতে এল ক্যাস্তিও বা কুকুলকানের পিরামিড নামে পরিচিত এই উপাসনালয়টি পাথর দিয়ে তৈরি মায়ান বর্ষপুঞ্জি। কয়েক বছর আগেও এই পিরামিডের উপরে উঠে ছবি তোলা যেত কিংবা উপরে উঠে খানিকটা সময় জিরিয়ে নেওয়া যেত, কিন্তু কয়েকজন পর্যটকের বেখেয়ালি কার্যক্রমের কারণে এখন এই পিরামিডটি এবং মানুষের নিরাপত্তার কথা ভেবে এখানে উপরে ওঠা কিংবা এর কাছাকাছি থেকে এটিকে ধরে দেখাও একেবারে নিষিদ্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। বিশাল এই শহর জুড়ে রয়েছে বন, জঙ্গল এবং গাছপালা। হয়তো এর আড়ালেই ঢাকা পড়ে আছে আরও সুপরিচিত কোনো স্থাপত্য। ইয়াইয়াস চিচেন ইৎজায় এসেছিলেন ১৫ বছর আগে। সে সময় এই সমস্ত স্থাপত্যগুলো যথেষ্ট আরোহণের নিয়ম ছিল, অর্থাৎ আপনি চাইলেই এগুলোর উপরে উঠতে পারতেন, ছুঁয়ে দেখতে পারতেন। মূলত এখানে আসার পর কিছু পর্যটক তাদের সাথে করে এখানকার পাথর এবং কঙ্করগুলো ড্রয়িং রুমে সাজিয়ে রাখার জন্য ব্যাগে করে নিয়ে যান, যার কারণে এটিকে একটা নির্ধারিত দূরত্ব থেকেই আপনি কেবলমাত্র এখন উপভোগ করতে পারবেন। এর কাছাকাছি যাওয়ার সব দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। বন্ধুরা, এই ছিল চিচেন ইৎজা নিয়ে আমাদের আজকের আয়োজন। কেমন লাগলো আমাদের ভিডিওটি? আপনার অনুভূতি জানিয়ে কমেন্ট করতে ভুলবেন না।